এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপ আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি এবং যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদ্বিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। খলিফা গুরুত্বের সাথে বলিলেন যে, তুমি কি বলতে চাও বলো। তখন সে ব্যক্তি, অর্থাৎ এই রচনার তৃতীয় চরিত্র, ওই ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপ আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িব, অবধারিত বলতে নিশ্চিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার যে ব্যক্তি এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী ও ন্যায়পরায়ণ ও সদ্বিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। নিজ প্রকৃতি, পরহিংসুক, দুরত্বা, ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত শব্দের অর্থ হল রাজি হইয়াছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন। অর্থাৎ নিজ প্রকৃতির দুরাত্মা, খারাপ নিচু মনের যারা, তাদেরকে বোঝানো হয় দুরাত্মা। ঈর্ষাবশত বলতে বোঝানো হয় হিংসাবশত। অমূলক মানে ভিত্তিহীন কথা বার্তাকে বোঝানো হয় অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন। আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি শব্দের অর্থ হলো এখানে ইচ্ছা শব্দের অর্থ হলো অভিরুচি, এক্ষেত্রে আপনার যেরূপ ইচ্ছা হয় করুন। খলিফা মহামতিও অতি উন্নতচিত্ত পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিছুক্ষণ, কর্ণগোচর মানে কানের ভিতর নেয়া, এমন অর্থ বোঝায় এখানে। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ, মৌন অবলম্বন মানে নীরবে শুনে যাওয়াকে বোঝায়, মৌন অবলম্বন করিয়া রহিলেন। অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল। এক্ষণে তাহাতে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট লইয়া আইস। এক্ষণে তাহাকে সংবাদ দিতে বলছে এবং তার সাথে লইয়া আসতে বলছে। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি 70 গৃহে প্রত্যাগমন মানে কি, ফিরে আসা। প্রত্যাগমন শব্দের অর্থ হলো ফিরে আসা পূর্বক তাহাকে খলিফার সম্মুখে, অর্থাৎ
খলিফার সামনে উপস্থিত করিলাম। খলিফা অবলোকন মাত্র কথাটার অর্থ হলো নিজ চোখে দেখা। প্রীতি প্রফুল্ল লোচনে শব্দের অর্থ হলো প্রীতি প্রফুল্ল লোচনে। প্রীতি মানে কি আনন্দ বা প্রীতি মানে বন্ধুত্ব, প্রফুল্ল শব্দের অর্থ হলো আনন্দ, লোচন শব্দের অর্থ হলো চোখ। খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। খলিফা অবলোকন অর্থাৎ দেখা মাত্রই বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে এবং সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমূর্তি দুরাচার দিকের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলয়ে প্রস্থান করো। আপন আলয় মানে কি নিজ গ্রহ হতে ত্যাগ করো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর ও 10 উষ্ট্র উপহার দিলেন এবং ডেমাস্কের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয়স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন।